ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে মনে করা হয় সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট। আইপিএলের জন্য শিডিউল পরিবর্তন করতে হয় আইসিসির। ভারতীয় ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের বিগত 17 আসরে বাংলাদেশ থেকে খেলেছেন কেবলমাত্র 6 জন ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র দেয়া নিয়ে গড়িমসি আর টাইগার ক্রিকেটের পারফরম্যান্সের কারণে সংখ্যাটা কমই ছিল আইপিএলে। 6 জন হলেও আইপিএলে নিয়মিত মুখ ছিল বাংলাদেশ থেকে কেবলমাত্র 2 জন, সাকিব ও মুস্তাফিজ। গতবার আইপিএলে মুস্তাফিজুর রহমানই ছিলেন বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার। তবে মেগা নিলামের আগে ফিজকেও ছেড়ে দিতে বাধ্য হবে চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজকে ছেড়ে দিলে আইপিএলের নিলাম থেকে মুস্তাফিজ হবেন অটো চয়েস, দল পাবেন এটা শতভাগ নিশ্চিত। তবে ধারণা করা হচ্ছে এবারের আইপিএলে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটার দেখা যেতে পারে। আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে পারে নভেম্বরে। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। বেশিরভাগ ক্রিকেটারকে দলগুলো ছেড়ে দিবে। এরপর মেগা নিলাম থেকে পূর্ণাঙ্গ স্কোয়াড গঠন করতে হবে, আর সেখানে সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটার দেখা যেতে পারে বাংলাদেশ থেকে। সম্প্রতি সময়ে বাংলাদেশের পেস বিপ্লব আইপিএলের দলগুলোকে আকর্ষণ করেছে। বাংলাদেশ থেকে মুস্তাফিজ ছাড়াও আরও 4 জন পেসারকে আইপিএলের নিলামে দেখা যেতে পারে। তারা হলেন নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। তাসকিন শরীফুল এর আগেও অফার পেয়েছিলেন। সম্প্রতি সময়ে গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করা নাহিদ রানাকে দলে নিতে চাইবে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও সুইংয়ের মাস্টারে পরিণত হওয়া হাসান মাহমুদও থাকবেন গুড লিস্টে। তাই বলা হচ্ছে 2025 সালের আইপিএলের মেগা নিলাম থেকে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে।